হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টাইম টু স্টাডিতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের গড় নির্ণয়ের বেসিক রুলসগুলো শিখিয়ে দেবো এই ক্লাসটির মাধ্যমে। আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য গড় নির্ণয় চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত পরীক্ষাতেই গড় নির্ণয় থেকে একটি থেকে দুইটি অঙ্ক এসেই থাকে, তাই সবাইকে বলবো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে বোঝার জন্য এই ক্লাসটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ক্লাসে শুধু আমি রুলসগুলোই আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? রুলসের সাথে আমি কিছু অঙ্ক করিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তাহলে আমি হেডিং করেছি গড় অর্থাৎ এভারেজ। প্রথমে বলছি গড় কাকে বলে। সমজাতীয় কোনো সংখ্যার সমষ্টিগুলিকে সেই সংখ্যাগুলির সংখ্যা দ্বারা, মানে কতগুলি সেখানে সংখ্যা আছে, ঠিক আছে, সেই সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তাকেই গড় বলে, ঠিক আছে? ঠিক আছে, আমি লিখে দেখাচ্ছি। তাহলে কি লিখবো? গড় সমান সমান, তাহলে কি লেখা যায়? সংখ্যাগুলির সমষ্টি, ঠিক আছে? তাহলে গড় সমান কি লেখা যায়, অথবা কি করতে হবে? সংখ্যাগুলির সমষ্টিকে সেখানে কতগুলি সংখ্যা আছে সংখ্যা দ্বারা, অথবা এটা সমষ্টিকে সাম লিখলাম, অর্থাৎ যোগফলকে, সংখ্যার যোগফলকে সংখ্যা দ্বারা, অর্থাৎ সেখানে কতগুলি সংখ্যা আছে, অর্থাৎ নাম্বার অফ টার্মস। সামকে নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? গড় পাওয়া যায়। তাহলে এভারেজ সমান সমান, মনে রাখবে, এভারেজ সমান সমান সাম বাই এন। এটা মনে রাখবে, সূত্রটা সবসময় মনে রাখবে, এভারেজ সমান সমান সাম বাই এন। এবার তোমাকে সংখ্যাগুলির সমষ্টি বলে দিয়েছে এবং গড় বলে দিয়েছে, তোমাকে জানতে চাইছে মানে সেখানে কতগুলো সংখ্যা আছে। তখন কি করবে? এটা যদি বর্জন করো, এ ইন্টু এন অর্থাৎ এভারেজ ইন্টু এন সমান সমান সাম। এবার সামের জায়গায় সাম, এবং তাহলে এন সমান সমান কি হবে? সাম বাই এভারেজ, অর্থাৎ কতগুলি সংখ্যা আছে যদি জানতে চায় তাহলে যোগফলকে এভারেজ দিয়ে ভাগ করলে সংখ্যা বের হবে, ঠিক আছে? তাহলে প্রথমে গড় কি সেই জিনিসটা বোঝালাম। মেন সূত্র হলো এভারেজ সমান সমান সাম বাই এন, অর্থাৎ সংখ্যাগুলির যোগফল বাই কতগুলো সংখ্যা আছে সেটা, ঠিক আছে? সেখান থেকে যদি সাম এবং সংখ্যা দেওয়া থাকে এভারেজ বের করতে পারবে, অথবা এভারেজ দেওয়া থাকলে, এভারেজ আর এন দেওয়া থাকলে কতগুলি সংখ্যা সেখান থেকে সাম বের করতে পারে, ঠিক আছে? এই তিনটি জিনিসের মধ্যে এভারেজ, সাম অর্থাৎ সমষ্টি এবং কতগুলি সংখ্যা আছে নাম্বার অফ টার্মস, তিনটি জিনিসের মধ্যে দুইটি দেওয়া থাকলে তুমি অনায়াসেই আরেকটি বের করতে পারবে, ঠিক আছে? এবার দেখো, যদি বলে প্রথম থেকে অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গড় কত হবে, ঠিক আছে? আমি লিখছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10টি সংখ্যা আছে এবং প্রথম থেকে আছে, 1 থেকে 10 পর্যন্ত আছে। এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এইভাবে নাও দিতে পারে প্রশ্নে, কি বলা থাকবে? 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো, অর্থাৎ গড় কত হবে। তখন তাহলে 1 থেকে 10 পর্যন্ত হবে। এর মধ্যে আমি 2-3টা রুলস বলছি, ভালো করে মাথাতে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? তাহলে কি বলছিলাম? সমষ্টিকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। এবার সমষ্টি 1 2 3 সবগুলো সংখ্যা যোগ করতে হবে, যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট, এইভাবে 10 পর্যন্ত যোগ করতে হবে। তারপর এখানে সংখ্যা কয়টি? 10টি। তারপর যোগ করে 10 দিয়ে ভাগ করে যেটা হবে ওইটাই হবে গড়, ঠিক আছে? যোগ করে 10 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা হবে গড়, ঠিক আছে? কিন্তু এই যোগ করার, এইভাবে যোগ করতে গেলে 1 যোগ 2 3 হবে, 3 3 6, এইভাবে গেলে একটু সময়টা বেশি লাগবে। কিভাবে সময়টা বাঁচাবে সেটা বুঝে নাও। এবার তার জন্য একটা রুলস তোমাকে মনে রাখতে হবে। প্রথম থেকে প্রথম থেকে পরপর স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2। এটা হলো প্রথম থেকে পরপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল, এটা একটা রুলস, ঠিক আছে? প্রথম থেকে পরপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1/2, এটা সমষ্টি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সমষ্টি কত হবে? n মানে কতগুলো সংখ্যা আছে এখানে। n বলতে বোঝায় নাম্বার অফ টার্মস, অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে। কতগুলো সংখ্যা আছে? 10টি। তাহলে n এর জায়গায় 10 ইন্টু n প্লাস 1 আছে, n মানে 10 যোগ 1, তাহলে কত হবে? 11। 11/2, 10 গুণ 11/2, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 11 55, ঠিক আছে? এটা যোগফল বেরোলো। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল বেরোলো 55। এবার n দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ n এর মান এখানে কত? 10, অর্থাৎ 10টি সংখ্যা আছে, 10 দিয়ে ভাগ করলে উত্তর হবে 5.5, ঠিক আছে? এটাই অ্যান্সার।
মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির গড় হলো এটা এভারেজ, ঠিক আছে? এটা কি এভারেজ 5.5, ঠিক আছে? তাহলে এটা একটা প্রসেস শিখলে। এবার যদি ডাইরেক্ট গড় বের করি, এরকম সূত্র দিয়ে, এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম থেকে। আর এবার প্রথম থেকে স্বাভাবিক সংখ্যার প্রথম থেকে পরপর সংখ্যার গড় বের করবো, এবার সমষ্টি না, ডাইরেক্ট আমরা কি বের করব, গড়। তাহলে কি হবে, n+1/2 হবে, এটুকুই হবে, n+1/2। এখান থেকে nটা শুধু বাদ যাবে। এবার আমি বলছি nটা কেন বাদ যাচ্ছে, মানে যদি লিখি n × n+1/2, এটা সমষ্টির সূত্র। সমষ্টি কি, সংখ্যা দিয়ে ভাগ করতে কতগুলি সংখ্যা আছে। এবার সংখ্যাকে n মানে সংখ্যা, কতগুলি সংখ্যা আছে, তাহলে সংখ্যা দিয়ে ভাগ করলে মানে n দিয়ে ভাগ হবে, তাহলে n বাদ যাবে, কি পড়ে থাকবে, n+1/2। ঠিক আছে, বুঝতে পারলাম n+1/2 এটা গড়ের সূত্র কিভাবে হলো। এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি মনে থাকে, এটা দিয়ে অনেক অঙ্ক তুমি করতে পারবে। এটার সাহায্যে কিন্তু এটা নির্ণয় করলাম, n উপরের n আর নিচে যেহেতু কতগুলো সংখ্যা আছে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ নাম্বার টার্মস n, তাহলে n কাটা গেল n+1/2। ঠিক আছে, এটা বুঝলে n+1/2 কিভাবে আসলো। তাহলে দেখো n এর জায়গায় মান বসাই, n কত, 10 + 1/2, তাহলে কত হবে, 11/2 = 5.5। ঠিক আছে, এটা করো। এখানেও দেখো 5.5 বের হয়েছিল। ঠিক আছে, এবার আরেকটা পদ্ধতি শেখাচ্ছি, সেটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। এটা অঙ্ক দেখেই অ্যান্সার বের করতে পারবে। কি বলছে, প্রথম থেকে 10, এটা হলো প্রথম সংখ্যা। 3 নাম্বার সূত্র যদি লিখি, প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা বাই 2, এটাও কিন্তু গড় নির্ণয়ের সূত্র। ঠিক আছে, মানে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা বাই 2, যদি পর থাকে 1 2 3 4, যদি পর না থাকে তাহলে কি এই সূত্র করব না। কিন্তু যদি এই সংখ্যাগুলির মধ্যে একটা সাধারণ গ্যাপ থাকে, সমান গ্যাপ থাকে, যেমন 5 10 15 20 25 30, যদি সমান গ্যাপ থাকে তাহলে আবার এই সূত্রটা প্রযোজ্য হবে। সমান গ্যাপ থাকলে বা প্রথম থেকে পরপর সংখ্যা থাকলে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা বাই 2, এটা ক্যালকুলেশন করলে তোমার গড় নির্ণয় হবে। আমি দেখিয়ে দিচ্ছি, প্রথম সংখ্যা কত, 1, যোগ শেষের সংখ্যা কত, 10/2, তাহলে 10 আর 11, 10 আর 11/2 = 5.5। দেখলে আমি 3 ভাবে বের করলাম। আরেকভাবে তো দেখাইনি আমি, এটা যোগ করে 10 দিয়ে ভাগ করা, এটা যোগ করিনি, কারণ যোগ করলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য রুলসের মধ্য দিয়ে গেলাম। তারপর অঙ্ক দেখেই কিভাবে করবে সেটাতে গেলাম। এইবার আরেকটা বলছি, ঠিক আছে, মানে একটা অঙ্কের অনেকগুলো রুলস আছে। ঠিক আছে, আমি যতটুকু বলছি এতটুকু যদি মাথাতে রাখতে পারো তাহলে অনেক, মনে করবে অনেক কিছু শিখেছি। ঠিক আছে, দেখো আমি আরেকটা বলছি, গড় সংখ্যাটি প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যার মাঝে থাকবে। ঠিক আছে, এবার মাঝে বলতে একদম মিডিলে থাকবে, মিডিলে। 8 আর 10 এর মিডিল সংখ্যা কত বের করি। প্রথমে দেখবে সংখ্যা কতগুলো আছে, 10টি সংখ্যা, 1 2 3 4 5, বাঁ দিকে 5টা রাখলাম, ডান দিকে 5টা রাখলাম, তাহলে মিডিল সংখ্যাটা কোথায় আছে, এই জায়গাটায় মিডিল। 5 এবং 6 এর মাঝখানে যেটা আছে সেটাই হবে গড়, একদম মধ্যম স্থানে যেটা আছে সেটাই হবে গড়। যদি সমান গ্যাপ থাকে অথবা প্রথম থেকে পরপর স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে তাদের মধ্যম সংখ্যাটি অর্থাৎ মাঝের সংখ্যাটি গড় হবে। ঠিক আছে, যদি সমান গ্যাপ থাকে 5 10 15 20 বা 2 4 6 8, এইভাবে যদি সমান গ্যাপ থাকে তাহলে মধ্যম সংখ্যাটি কি হবে, গড়। এবার 5 আর 6 এর মাঝের সংখ্যা কত, এখানে তো নেই। তোমরা বলবে এখানে যে মাঝের সংখ্যাটা আছে সেটা তো দেখছি না 5 আর 6 এর মাঝখানে, এটা দেখা যাবে না, তোমাকে ধরে নিতে হবে 5 আর 6 এর মাঝে 5.5 আছে। ঠিক আছে, 5.5 তারপর 6, 5 5.5 তারপর 6, মানে 5.5 এদিকে হাফ বাড়ালে আবার এদিক থেকে হাফ কমালে 5.5 এর জায়গায় আসবে। ঠিক আছে, তাহলে যদি কোনো সংখ্যা দুইটা সংখ্যার মাঝে হয় তাহলে সেখানে 0.5 বসাতে হবে, তাহলে 5.5। ঠিক আছে, তাহলে এখান থেকেও কত বের করলাম, 5.5। ঠিক আছে, বুঝলে, দেখলে তো গড় কত ভাবে বের করলাম। তাহলে তোমাদের বলছি, যদি এগুলো মনে রাখতে পারো অনেক উপকার আসবে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে উপকার আসবে। ঠিক আছে, তাই তোমাদের বলছি অঙ্কটা দেখলে, একবার দেখলে 1 মাস 2 মাস পরে হয়তো ভুলে যেতে পারো। তাই এই ক্লাসের যে
রুলসগুলো বলছি আমি ক্লাসের যে গড় নির্ণয়ের, আজকে গড় নির্ণয়ের বিভিন্ন রুলসগুলো বললাম, তোমরা রুলসগুলো খাতাতে লিখে রাখো, অবশ্যই কোনো না কোনো দিন অবশ্যই কাজে আসবে। ঠিক আছে, এইভাবে আমার অন্যান্য ক্লাসও আছে, এটা পার্ট 1 হবে গড় নির্ণয়ের। অন্যান্য চ্যাপ্টার যেমন সরল কষা, তারপর মিশ্রণ, এগুলো পার্ট 1, 2 এইভাবে আছে। এবার দেখো 3 নম্বর রুলস বলছে, 3 নম্বর বা 4 নম্বর যাই হোক, প্রথম থেকে পরপর জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, এটা কিভাবে বের করবে? মনে করো পরপর জোড় সংখ্যা প্রথম থেকে, তাহলে প্রথম জোড় সংখ্যা 2, তারপর 4, 6, 8, 10, 12, 14। ঠিক আছে, 2 থেকে 14 পর্যন্ত লিখলাম প্রথম কি সংখ্যাগুলো, জোড় সংখ্যাগুলো। এটার গড় নির্ণয়ের রুলস হলো n+1, শুধু এইটুকুই হবে n+1। তাহলে n মানে কি, কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে 7, n এর মান 7 যোগ 1 সমান সমান কত হবে, 8। এটাই তোমার গড় হবে, এটাই অ্যান্সার হবে 8। তুমি নানান ভাবে প্রমাণ করতে পারো 8 হয় কিনা। তুমি সংখ্যাগুলো যোগ করবে, যোগ করে মোট একটা সংখ্যা দাঁড়াবে, তাকে এখানে যেহেতু 7টি সংখ্যা আছে 7 দিয়ে ভাগ করবে, দেখবে 8 হবে। আমি যোগ করলাম না, এটা হবে 56। ঠিক আছে, এটা হবে 56। 56কে 56কে 7 দিয়ে ভাগ করতে হবে, দেখবে অ্যান্সার 8 আসবে। ঠিক আছে, আরেকভাবে প্রমাণিত করছি 8, এই যে আমি 8 লিখলাম, এই সূত্রটা লিখলাম, ঠিক হলো কিনা, n+1 প্রমাণ করছি। আমি কি বলছিলাম, যদি গ্যাপ সমান থাকে, এই সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ সমান থাকে, তাহলে মিডিলের সংখ্যাটি গড় হবে। এখানে থেকে সংখ্যা কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা আছে। তাহলে বাঁ দিকে 3টি বাদ দাও, ডান দিকে 3টি বাদ দাও, 3 3 6টি বাদ যাবে, মাঝে পড়ে থাকবে একটি, এবং সেই সংখ্যাটি গড় হবে। দেখি, এই 3টি বাদ দিলাম, ডান দিক থেকে 10 12 14, বাঁ দিকে 2 4 6 বাদ দিলাম, তাহলে মিডিলের সংখ্যাটি কত আছে, 8। তাহলে এটাই তোমার গড়। বুঝলে, এই সূত্রটা আমি প্রমাণিত করে দিলাম। এটা হলো জোড় সংখ্যা। 4 নম্বরে পরপর, প্রথম থেকে পরপর বিজোড় সংখ্যা গড় কি হবে? প্রথম থেকে, তাহলে 1 বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11 13 15। ঠিক আছে, এটার সূত্র হবে, এই বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র হবে n, শুধু n, অর্থাৎ নাম্বার অফ টার্ম। এখানে কতগুলো সংখ্যা আছে সেটাই হবে উত্তর, যদি প্রথম থেকে বিজোড় সংখ্যার গড় জানতে চায়। সংখ্যা কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ অ্যান্সার হবে 8। এটাই গড়, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এবার প্রমাণ করি এটা ঠিক হলো কিনা, আমি এটা ঠিক লিখলাম কিনা প্রমাণ করি। সংখ্যা কতগুলো আছে, 8টি। ঠিক আছে, তাহলে মিডিলের সংখ্যাটা বের করি। 8টি মানে ভাগ করো 2 ভাগে, তো 4টি 4টি, তাহলে মিডিলে কোনো কিন্তু সংখ্যা নেই, সংখ্যা দেখি। তাহলে 8 8 এর ভাঙলে অর্ধেক করলে 4 4 পাওয়া যায়, তাহলে বাঁ দিক থেকে 4টি সংখ্যা, অর্থাৎ 1 3 5 7 বাদ দিতে হবে, এবং ডান দিক থেকে 4টি সংখ্যা 9 11 13 15, 4টি সংখ্যা বাদ দিতে হবে। এবং এখানে মিডিলের সংখ্যাটি কি আছে, মিডিলের সংখ্যাটি 7 এবং 9 এর মাঝে অবশ্যই 8 আছে, তাহলে এটাই হলো গড় 8। তাহলে আমি যে রুলসটা লিখেছিলাম এটা প্রমাণিত করে দিলাম। তাহলে বিজোড় থেকে প্রথম স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যাগুলির যদি গড় বলে, তাহলে এটা হবে রুলস। ঠিক আছে, n, অর্থাৎ কতগুলো সংখ্যা আছে সেটাই হবে অ্যান্সার। এটা জোড় গেল বিজোড় গেল। নেক্সট দেখো 5 নম্বরে যাবে, n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, n সংখ্যক মানে কতগুলি সংখ্যা আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, বর্গের গড়। ঠিক আছে, আমি এটা নিচে লিখি। প্রথমে আমি উদাহরণ দিই, প্রথম থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় প্রথম থেকে, তাহলে 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 6 এর স্কয়ার, 7 এর স্কয়ার, 8 এর স্কয়ার, 9 এর স্কয়ার, 10 এর স্কয়ার। আমি 10 পর্যন্ত লিখলাম, প্রথম থেকে এটা যেতে হবে বর্গ, যদি প্রথম থেকে পরপর সংখ্যার বর্গের গড় জানতে চাই। কি জানতে চেয়েছে, গড়। ঠিক আছে, তাহলে সূত্র হবে n+1 ইন্টু 2n+1/6। ঠিক আছে, n+1 ইন্টু 2n+1/6 যদি পরপর বর্গের গড় জানতে চাই।
তাহলে এখানে n অর্থাৎ কতগুলো সংখ্যা আছে 10টি, তাহলে 10 যোগ 1 কত হবে 11 ইন্টু n এর মান 10, তো 10 দুগুণে 20 যোগ 1 21 বাই কত 6, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 10 দুগুণে 3 7 21, ঠিক আছে, 3 দুগুণে 6 3 7 21, তাহলে 7 আর 11 গুণ করলে 77 বাই 2, তাহলে কত হবে 77 এর অর্ধেক কত হবে 70 অর্ধেক 35, 76 এর অর্ধেক 38, তাহলে 38.5 হবে, ঠিক আছে, তাহলে 38.5 হবে গড়, এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা সূত্রটা আমরা রাখবে যদি বর্গের গড় জানতে চাই পরপর। এবার এই সূত্রটা কোথা থেকে আসলো আমি একটু বলে দিই। যদি পরপর সংখ্যার বর্গের সমষ্টি জানতে চাই, প্রথমে সমষ্টির সূত্রটা লিখে দিচ্ছি, সবাই খাতাতে তুলে নাও। যদি সমষ্টি জানতে চায় তাহলে সূত্র হবে 2 ইন্টু n প্লাস 1/2। এটা তো যদি বর্গ না থাকে, স্কয়ার যদি না থাকে, পরপর সংখ্যার সমষ্টির সূত্র এটা, প্রথমে এটা আমরা রাখবে, এটা পরপর স্বাভাবিক সংখ্যা। যদি বর্গ থাকে তার জন্য আরেকটা যোগ হবে এর সাথে 2n প্লাস 1/3, এটা যোগ হবে 2 ইন্টু n প্লাস 1/2, এটা পরপর স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। যদি বর্গ থাকে তার যোগফল, তার জন্য আরেকটা এই যোগ হবে 2n প্লাস 1/3, ঠিক আছে। সরি, প্রথমে 2 হবে না, এখানে হবে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু 2n প্লাস 1/3, তাহলে এটা হলো পরপর। এবার সম্পূর্ণ মিলে হলো পরপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল। যদি গড় বের করি, গড় বের করলে টোটাল কতগুলো সংখ্যা আছে সেটা ভাগ করতে হবে, অর্থাৎ n দিয়ে ভাগ হবে, তখন n বাদ যাবে, n বাদ গেলে কি হবে গড়, আমি লিখি ইন্টু n। তাহলে এবার যদি গড় বের করি, গড় বের করলে কিন্তু এটা হবে, আলাদা জায়গায় লিখছি, এটা হলো সমষ্টির সূত্র। যদি গড়ের সূত্র লিখে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু 2n প্লাস 1/3, এটা হলো গড়ের সূত্র। কিন্তু গড়ের সূত্র কিন্তু এখনো হয়নি, এটা সমষ্টির সূত্র লিখছি। তাহলে গড় মানে নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ n দিয়ে ভাগ করতে হবে, তখন n বাদ যাবে, n বাদ গিয়ে n প্লাস 1/2 ইন্টু 2n প্লাস 1/3 থাকবে। এবার এটাই গুণ করে দিয়েছি, উপরে উপরে লবে লবে গুণ করে দিয়েছি, তাহলে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, আর নিচে 3 দুগুণে কত হয় 6 হয়। দেখো এটাই এই যে এখানে লিখেছি, ঠিক আছে, এইভাবে আসলো। প্রতিটা সূত্র কোনো না কোনো কিছু থেকে উৎপন্ন করা যায় বা উৎপন্ন হয়, ঠিক আছে। এটা গেল বর্গের। এবার আরেকটা লিখে দিচ্ছি, প্রথম থেকে পরপর ঘনের যদি ঘন থাকে অর্থাৎ কিউব থাকে, তার বর্গ কি হবে। মনে করো 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, বেশি দূর গেলাম না, এটা তোমাকে আমি প্রমাণ করে দেখাবো। দেখো তাহলে এটা সূত্র মনে রাখবে n ইন্টু n প্লাস 1/2, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবে সম্পূর্ণটা, তার হোল স্কয়ার দেবে, ঠিক আছে। যদি ঘন থাকে তার সূত্র হবে n ইন্টু n প্লাস 1/2, সেকেন্ড ব্র্যাকেটে রেখে তার হোল স্কয়ার, সম্পূর্ণ হোল স্কয়ার। এটা ঘনের, যদি ঘন থাকে গড় নির্ণয়ের সূত্র, সরি এখানে স্কয়ার দিয়েছি কেন, কিউব বলেছি, ঘন দিয়েছে স্কয়ার, তাহলে কিউব হবে। তাহলে এই সূত্র, তাহলে n কয়টি সংখ্যা 4টি, 4 গুণন এখানে কত 4 যোগ 1, n এর মান 4, তাহলে 5, নিচে কত 2, তার কি হবে স্কয়ার, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, তাহলে 5 দুগুণে 10, তার স্কয়ার সমান সমান 100, এটাই হবে গড়, ঠিক আছে। তাহলে সূত্রটা ঠিক হলো কিনা একটু প্রমাণিত করি। তাহলে এখানে লিখি 1 এর কিউব মানে 1, ঠিক আছে, 2 এর কিউব মানে যোগ দিয়ে 8 লিখলাম, 3 এর কিউব মানে 27, আর 4 এর কিউব মানে 64। যোগ করো এবার, 60 20 80, 80 আর 9 এখান থেকে 1 গেল 90, 3 আর 7 10, 100, ঠিক আছে। দেখো 100 হলো, এখানে 100 হয়েছিল, এখানেও 100 হলো, এটা আমি প্রুভ করলাম। তাহলে 64 27 8 1 এগুলার কিউব যোগ করে 100 হলো, ঠিক আছে। মোটামুটি অ্যাভারেজের সূত্র কমপ্লিট হয়ে গেল। মোটামুটি আরো কিছু সূত্র আছে, তো বেশিরভাগ অঙ্ক করতে এই যে আমি 6-7টা সূত্র বললাম এগুলোই কাজে লাগে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ক্লাসটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর আমি বিভিন্ন চ্যাপ্টারের পার্ট 2 3 নিয়ে আসবো। আমি তোমাদের অঙ্কের যে ভয় আছে, যাদের অঙ্ক নিয়ে খুবই সমস্যা,
তাদের সমস্যাগুলো আমি দূর করার চেষ্টা করব। ঠিক আছে? তাই সবাইকে বলছি, তোমরা ভিডিওগুলো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, এবং যদি ক্লাসটি ভালো লাগে তোমরা লাইক করে দিও, এবং কোন ধরনের অঙ্ক করাতে হবে কমেন্টগুলো লিখে দিও, আমি সেইভাবে এগিয়ে যাব। ঠিক আছে? ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।